আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো 2025-এর নতুন নিয়মে কিভাবে আপনারা বাড়ি বসে জন্ম সার্টিফিকেট তৈরি করবেন। অর্থাৎ ডিলে বার্থ সার্টিফিকেট যে কোনো বয়সের, যদি আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার এখনো পর্যন্ত জন্ম সার্টিফিকেট না তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক, আপনি কিন্তু ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারেন। তো বর্তমান সময়ে আপনারা প্রত্যেকেই বার্থ সার্টিফিকেটের গুরুত্ব বুঝতে পারছেন, কারণ এখন কিন্তু জন্ম সার্টিফিকেট ছাড়া কোনো রকম কাজ হচ্ছে না। সেটা আধার কার্ড বলুন, সেটা ভোটার কার্ড বলুন, যে কোনো কাজেই কিন্তু বার্থ সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে। আর যদি আপনি চাইছেন আপনার এখনো পর্যন্ত বার্থ সার্টিফিকেট নেই বা জন্ম সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আপনি ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করবেন, তাহলে কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি পাশাপাশি যে ডকুমেন্টের লিস্ট বা ডকুমেন্ট সেটা আপনাদের দেখানো হবে। আপনারা হয়তো অনেকেই অনেকবার চেষ্টা করেছেন অনলাইনে বার্থ সার্টিফিকেট তৈরি করার, অনেকবার ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু প্রতিবারই আপনার ফর্মটি বাতিল করা হয়েছে সঠিক ডকুমেন্ট না দেওয়ার জন্য। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনি কোনো কিছু করতে যান বা কোনো কাজ করতে যান বা কোনো সার্টিফিকেট তৈরি করতে যান বা কোনো ডকুমেন্ট তৈরি করতে যান, সেক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো ডকুমেন্ট। যদি আপনি প্রপার ডকুমেন্ট না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম কখনোই অ্যাকসেপ্ট হবে না। তাই ডকুমেন্টটা কিন্তু খুব প্রয়োজনীয়। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে হলে, সেটা 1 বছর হোক বা 100 বছর হোক, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ে। যে সমস্ত ডকুমেন্ট দেখাবো তার মধ্যে কিছু ডকুমেন্ট বা সার্টিফিকেট আপনারা অনলাইন থেকেই পাবেন, বাকি কিন্তু আপনাকে পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে হবে। তো কোন কোন ডকুমেন্ট লাগে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে গেলে, চালান কিভাবে কাটতে হয়, পাশাপাশি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আপনাদের এক এক করে বিস্তারিত যে ডকুমেন্টের লিস্ট, সেই লিস্ট দেখাচ্ছি। সেই ডকুমেন্ট কিভাবে ফিল আপ করতে হয়, কিভাবে পাবেন, সেটা আপনাদের বলছি। তো প্রথমে ডকুমেন্টের লিস্ট দেখাচ্ছি, পরে একটা একটা ডকুমেন্ট আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে যে ডকুমেন্ট লাগবে তার বিবরণ। তো প্রথমত যে ডকুমেন্ট রয়েছে সেটা হলো জননী সুরক্ষা কার্ড। এর মধ্যে যে কোনো একটা, ক্লাস 4 সার্টিফিকেট অর্থাৎ স্কুল সার্টিফিকেট, ক্লাস 8 পাস সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই চলবে। দ্বিতীয়ত রয়েছে পাড়া প্রতিবেশীর 5 জনের অর্থাৎ সাক্ষী ফর্ম, যেটাকে বলে, আমি সেই ফর্ম দেখাচ্ছি আপনাদের। 5 জন ব্যক্তির আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স লাগবে, পাশাপাশি তাদের নাম্বারও লাগবে। 3 নাম্বার রয়েছে ঘোষণাপত্র। তো এটা পঞ্চায়েত থেকে দেওয়া হয় ঘোষণাপত্র, বা চাইলে আপনারা অনলাইন থেকে নিতে পারেন। 5 জনের যে ঘোষণাপত্র, আমি ফর্মটা দেখাচ্ছি আপনাদের, সেই ঘোষণাপত্র লাগবে। 4 নাম্বারে রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট। এটা প্রত্যেক পঞ্চায়েতে আলাদা আলাদা হবে, সেক্ষেত্রে আপনার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত থেকে নো অবজেকশন সার্টিফিকেট আপনাদের তুলতে হবে। 5 নাম্বারে রয়েছে কোর্টের অ্যাফিডেভিট, অর্থাৎ ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য কিন্তু কোর্ট অ্যাফিডেভিট প্রয়োজন। কিভাবে পাবেন সেটা আপনাদের বলছি। 6 নাম্বারে হলো গ্রিপস পোর্টাল থেকে চালান কাটতে হবে, অর্থাৎ সরকারের যে অফিসিয়াল যে গ্রিপস পোর্টাল, সেখান থেকে চালান কাটতে হবে আপনাদের। চালানে কত টাকা পেমেন্ট করতে হয় বা কত বয়স থেকে কত বয়স পর্যন্ত বার্থ সার্টিফিকেট তৈরি করতে গেলে কত টাকা চালান কাটতে হয় সেটা আপনাদের বলছি। 7 নাম্বারে রয়েছে পিতা মাতা অথবা দাদু বা দিদা হোক, কাকা জ্যাঠা বা রক্তের সম্পর্কেও কেউ আবেদন করতে পারে, আবেদনকারীর আধার কার্ড লাগবে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন পিতা মাতা, বাবা দাদু হোক বা কাকা জ্যাঠা হোক, রক্তের সম্পর্কে যে কেউ আবেদন করতে পারবে, আবেদনকারীর আধার কার্ড লাগবে। তারপর রয়েছে যদি পিতা মাতা বেঁচে না থাকে তাহলে তাদের আধার কার্ড অথবা ভোটার কার্ডটি অবশ্যই লাগবে। তো এবার আমরা এক এক করে সমস্ত ডকুমেন্ট দেখে নেব। তো ডকুমেন্টের প্রথমে হলো গ্রিপস পোর্টাল। গ্রিপসের যে চালান, সেই চালান কিন্তু কাটতে হবে। তো এই চালানে কত টাকা লাগবে আমি এখানে লিখেছি, আপনাদের বলে দিচ্ছি। তো গ্রিপসের চালান কিভাবে কাটতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও আমাদের করা আছে, গিয়ে আপনারা দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিও দেখে বুঝতে পারবেন। তো এই যে গ্রিপসের পোর্টাল দেখতে পাচ্ছেন, সমস্ত স্ক্রিনশট আমি পাশে দেখাচ্ছি। এই যে গ্রিপসের চালান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1 থেকে 21 দিন যদি বয়স হয়, 1 থেকে 21 দিন যদি শিশুর বয়স হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগে না এই চালান কাটতে। ঠিক আছে, কিন্তু 21 দিন পরে যদি আপনি যান, অর্থাৎ বাচ্চার জন্মের 21 দিন পরে যদি আপনি যান, সেক্ষেত্রে কিন্তু 21 থেকে 30 দিন পর্যন্ত, মনে রাখবেন 21 থেকে 30 দিন পর্যন্ত যদি বাচ্চার বয়স হয়,
সেক্ষেত্রে আপনাকে গ্রিপসের যে চালান সেটা হলো 1 টাকার চালান আপনাকে কাটতে হবে, 1 টাকার চালান। আর তারপরে যদি 30 দিন থেকে 1 বছর পর্যন্ত হয় বাচ্চার বয়স, বা যদি কারোর বয়স 30 থেকে 1 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে কিন্তু 2 টাকার চালান কাটতে হবে গ্রিপস পোর্টাল থেকে। পরবর্তী যদি 1 বছরের পরে যতদিন হবে, অর্থাৎ 1 বছর বয়স পেরিয়ে গেছে, তারপর যতদিন হবে ততদিনে কিন্তু 10 টাকার চালান আপনাকে কাটতে হবে। তো এটা গেল গ্রিপস পোর্টাল, অর্থাৎ গ্রিপসের যে চালান লাগবে সেই চালানটা কিন্তু লাগবেই, এই চালানটা লাগবেই। সেক্ষেত্রে আপনারা অনলাইনে বাড়ি বসেই গ্রিপসের চালান কাটতে পারেন। কিভাবে কাটতে হয় সেই নিয়ে ভিডিও করা আছে, আমি চেষ্টা করবো ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখার জন্য, বা চাইলে আপনারা অনলাইন থেকেও দেখতে পারেন যে গ্রিপসের চালান কিভাবে কাটতে হয়। তো কত টাকা চালান লাগবে সেটা বললাম। এবার চলে আসি নো অবজেকশন সার্টিফিকেট। তো এটা কিন্তু আপনাদের পঞ্চায়েত থেকে তুলতে হবে। সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন, আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত থেকে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট তুলতে হবে। আপনারা পঞ্চায়েতে গিয়ে বলবেন যে আমার নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তারা তৈরি করে দেবে বা ফর্ম দিয়ে দেবে। সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, খুব সহজ পদ্ধতি ফর্ম ফিল আপ করার, বাংলা ফর্ম পেয়ে যাবেন। সেখানে আপনারা নিজের নাম, আপনার গ্রাম, ঠিকানা এইসব উল্লেখ করবেন। এবং এই ফর্মে কি থাকবে, এখানে আপনাদের দেখাচ্ছি যে এত দ্বারা জানানো যায় যে আপনার নাম থাকবে, তারপরে পিতা, গ্রাম এবং পোস্ট অফিসের নাম থাকবে, পাশাপাশি আপনার এলাকার পিনকোড নাম্বার থাকবে, এবং এই ফর্মে লেখা থাকবে এই ঠিকানা জন্মসূত্রের স্থায়ী বাসিন্দা, বর্তমানে তার জন্ম অথবা মৃত্যু তারিখ, এখানে তারিখ থাকবে, জন্ম তারিখ থাকবে, সালে উক্ত ব্যক্তির জন্মাবার সময় গ্রাম পঞ্চায়েত জন্ম মৃত্যু রেজিস্টারে নাম না থাকায় জন্ম মৃত্যু সার্টিফিকেট দেওয়া সম্ভব হয় নাই, ঠিক আছে। তাই যাহাতে উক্ত ব্যক্তি জন্ম মৃত্যু সার্টিফিকেট পেতে পারে তার জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে সুপারিশ করা হইল, উক্ত ব্যক্তিকে আমি এই এলাকার বাসিন্দা হিসেবে চিনি। অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এইভাবে এটা থাকবে, আমি দেখালাম যে কেমন লেখা থাকবে নো অবজেকশন সার্টিফিকেটে। এবং ফর্ম ফিল আপ পদ্ধতি খুব সোজা, আপনারা চাইলে নিজেরাই ফিল আপ করতে পারেন। তো এই ফর্মটা ফিল আপ করবেন, প্রধানের সই নেবেন, এটা তৈরি হয়ে গেল নো অবজেকশন সার্টিফিকেট। পরবর্তী যেটা আসবে সেটা হলো ঘোষণাপত্র। আমি দেখাচ্ছি আপনাদের ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র কিন্তু আপনারা অনলাইন থেকেই পেয়ে যাবেন, বাংলা অথবা ইংলিশ ফরম্যাটে, যে কোনো একটি ফরম্যাট হলেই চলবে। যদি আপনারা বাংলা ফর্ম ডাউনলোড করেন সেক্ষেত্রে বাংলাতে ফিল আপ করবেন, যদি আপনারা ইংলিশ ফর্ম ডাউনলোড করেন সেক্ষেত্রে ইংলিশে ফিল আপ করবেন। তো এই যে ঘোষণাপত্র, এখানে কিন্তু আপনার যাবতীয় ডিটেলস দিতে হবে, নাম, ঠিকানা, বাবার নাম, পিনকোড, ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস দিতে হবে। পাশাপাশি আপনার গ্রামের বা এলাকার 5 জন ব্যক্তি লাগবে যাদের কিন্তু সাক্ষী হিসাবে রাখতে হবে। তো ফর্মে থাকবে 5 জনের নাম লিখতে হবে, তাদের বাবার নাম লিখতে হবে, 5 জন যে সাক্ষী রয়েছে তাদের নাম, বাবার নাম, ঠিকানা, ভোটার কার্ডের নাম্বার লাগবে, অর্থাৎ সেই 5 জন ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার লাগবে, জাতিগত শংসাপত্র অর্থাৎ SC ST OBC সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। পেশা কি রয়েছে, কোন কাজ করে সেটা লিখতে হবে, পাশাপাশি স্বাক্ষর, ওই 5 জনের স্বাক্ষর কিন্তু দিতে হবে। তো এই স্বাক্ষর দিয়ে ফর্মটা ফিল আপ করে প্রধান, অথবা যদি আপনি পৌরসভায় থাকেন সেক্ষেত্রে সেখান থেকে আপনারা সই করে নেবেন। সই করে নেওয়ার পর নিচে আপনার সই করবেন, তাহলে কিন্তু এই ঘোষণাপত্র যে ফর্ম সেটা তৈরি হয়ে যাবে। তো এখানে দুটো ফর্ম গেল, একটা হলো ঘোষণাপত্র আর একটা হলো নো অবজেকশন সার্টিফিকেট। এবার পরবর্তী আরো একটা সার্টিফিকেট রয়েছে যেটা হলো অ্যাফিডেভিট। তো আপনাকে কিন্তু ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য কোর্টের অ্যাফিডেভিট তৈরি করতে হবে। কোর্টের অ্যাফিডেভিট কিভাবে তৈরি করবেন, আপনার এলাকায় যদি কোনো উকিল থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে বলবেন যে আমি এই কারণের জন্য, অর্থাৎ ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য অ্যাফিডেভিট করব, তাহলে কিন্তু তারা ফরম্যাট করে দেবে এবং সেখান থেকে আপনারা অ্যাফিডেভিট তৈরি করতে পারবেন। তো যদি আপনি অ্যাফিডেভিট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। আপনার এলাকায় বা আশেপাশে যদি কোনো উকিল থাকে তার কাছ থেকে আপনি অ্যাফিডেভিট করিয়ে নেবেন। তো অ্যাফিডেভিট হয়ে গেল। এর পরবর্তী এটা আপনারা অনলাইন থেকেই পেয়ে যাবেন, যেটা হলো ফর্ম নাম্বার 1, ঠিক আছে। এই যে ফর্ম নাম্বার 1 দেখতে পাচ্ছেন, এই ফর্ম নাম্বার 1 কিন্তু আপনারা অনলাইন থেকেই পেয়ে যাবেন। জাস্ট আপনি সার্চ করবেন WB জন্ম সার্টিফিকেট ফর্ম 1, গুগলে সার্চ করবেন, সেক্ষেত্রে কিন্তু এই যে ডকুমেন্ট, এই যে ফর্ম, এই ফর্মটা পেয়ে যাবেন। ফর্মটা বাংলায় রয়েছে, আপনারা বাংলায় ফিল আপ করবেন, যেমন জন্ম তারিখ, লিঙ্গ কি রয়েছে, পুরুষ, স্ত্রী না অন্যান্য, সেটা আপনি ফিল আপ করবেন, শিশুর নাম কি, পিতার নাম কি, এই সমস্ত কিন্তু ফিল আপ করতে হবে। এই নিয়েও কিন্তু আমরা আগে ভিডিও করেছি। তো এই ফর্মটা কিন্তু সহজ ফর্ম, বাংলায় লেখা আছে, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং ভালোভাবে লিখতে পারবেন। তো এই একটা ফর্ম রইল, ফর্ম নাম্বার 1। পরবর্তী আরো একটা ডকুমেন্ট রয়েছে, আমি দেখাচ্ছি পরবর্তী ডকুমেন্ট, সেটা হলো মেডিকেল সার্টিফিকেট। তো এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু খুবই প্রয়োজন, কারণ আপনাকে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য বা করতে হলে আপনাকে কিন্তু মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। মেডিকেল সার্টিফিকেট কি হবে, যেখানে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, অর্থাৎ এমন ডাক্তারের প্রয়োজন পড়বে বা এমন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে
যেখানে ডাক্তারের রেজিস্ট্রেশন রয়েছে এবং ডাক্তারের স্ট্যাম্প রয়েছে, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট আমি ডেমো দেখাচ্ছি এখানে। আপনারা যে কোনো ডাক্তারের কাছে যাবেন, ঠিক আছে, সেই ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, পাশাপাশি কিন্তু স্ট্যাম্পও থাকতে হবে। সেই ডাক্তারকে গিয়ে বলবেন যে আমি ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করবো, সেই জন্য আমাকে একটা মেডিকেল সার্টিফিকেট তৈরি করে দিন। সেক্ষেত্রে কিন্তু তারাই নিজের ফরম্যাটে যে আপনার মেডিকেল সার্টিফিকেট সেটা আপনাকে তৈরি করে দেবে। এবং পাশাপাশি মনে রাখবেন যে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, বা যে সংস্থাতে করাচ্ছেন তারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, পাশাপাশি স্ট্যাম্পও লাগবে, স্ট্যাম্পটা শো হতে হবে। তো এই যে ডকুমেন্ট দেখালাম, এই সমস্ত ডকুমেন্টই কিন্তু লাগে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য। যদি আপনার বয়স 1 থেকে 100 যে কোনো বয়সের হোক না কেন, আপনি কিন্তু খুব সহজে যদি এই সমস্ত ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবেন। আবারও জানিয়ে রাখি, বর্তমান সময়ে কিন্তু বার্থ সার্টিফিকেটের প্রচুর প্রয়োজন পড়ছে সমস্ত ক্ষেত্রে। আপনারা দেখেছেন সম্প্রতি ভোটার কার্ডের ক্ষেত্রেও কিন্তু বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, আধার কার্ডের ক্ষেত্রে অবশ্যই চাওয়া হচ্ছে, পাসপোর্টের ক্ষেত্রেও কিন্তু যে জন্ম সার্টিফিকেট সেটাও কিন্তু চাওয়া হচ্ছে। তো সমস্ত ডকুমেন্টের লিস্ট দেখালাম, এর মধ্যে কোনটা কোনটা অনলাইন পাবেন সেটাও দেখালাম, কোনটা কোনটা আপনাদের পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে হবে সেটাও দেখালাম, ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটাও দেখালাম। তো এইবার আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আরো একটি লিংক দিয়ে রাখবো, যে লিংকে ক্লিক করলে আপনারা কিভাবে জন্ম মৃত্যু পোর্টাল থেকে বার্থ সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করতে হয় তার সম্পূর্ণ ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওতে বলছি না, কারণ তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, 20 মিনিটের ওপরে ভিডিও হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার্থে আগে আমার ভিডিও আপলোড করা ছিল জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে, অর্থাৎ জন্ম সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় বা ডিলে বার্থ সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়, এই নিয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা সেই ভিডিও দেখে নেবেন। পাশাপাশি যে সমস্ত ডকুমেন্ট দেখালাম সেই ডকুমেন্টের জোগাড় করে আপনারা অনলাইন সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু 100% আপনার যে ডিলে বার্থ সার্টিফিকেট সেটা তৈরি হয়ে যাবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।